আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, বরবাদ সিনেমার শুটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশের একটা ক্লিপ লিকড হয়ে গেছে। শুটিং সময়ে কেউ একজন মোবাইল দিয়ে দূর থেকে ভিডিও করে সেইটা এখন আবার পাবলিশ করে দিয়েছে সিনেমাটার ক্ষতির উদ্দেশ্যে। সকাল সকাল মেজাজটা নষ্ট হয়ে গেছে। পরে ভিডিও করব না বলে ঠিক করছিলাম, কারণ আমি ভিডিও করলাম, আরেকজন ভিডিও করলো, এইভাবে তো এই ব্যাপারটা আরো বেশি স্প্রেড হয়ে যাবে সেটা ভাবছিলাম। কিন্তু এতক্ষণে দেখি যে অনেক ভিডিও মেক হয়ে গেছে। আমি না বললেই কি আর বললেই কি, অ্যাটলিস্ট আমি বলার মাধ্যমে আমার ক্ষোভটা একটু ঝাড়ি আর কিছু মানুষকে হলেও তো সচেতন করা যাবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে বা ভিডিওর থাম্বনেলে কোথাও ওই পিকচারটা ওইভাবে অ্যাড করব না যেভাবে আসলে ভিডিওটা লিকড হয়েছে, বা যারা লিক করছে যেই ফুটেজটা লিক করছে ওইটা আমি দেখাবো না। জাস্ট আমরা যে টিজারটা দেখতে পাচ্ছি, টিজারে যতটুকু দেখানো হয়েছে হাফ সাইড মুখের, সেইটুকুই থাম্বনেলে দিলাম। এবার কথা হচ্ছে, সম্পূর্ণ সিনেমার শুটিং বেশিরভাগই হয়েছে হচ্ছে ইন্ডিয়ার মুম্বাইয়ে, ইভেন আরেকটা জায়গায় হয়েছে ইন্ডিয়ার। এছাড়া যতটুকু বাংলাদেশের ভিতরে শুট হয়েছে আমার ধারণা অনুযায়ী, এবং আমি যতটুকু জানি যে হেলিকপ্টারের সিন বা শাকিব খানের ওই দারুণ একটা লুক, ওই লুকের দৃশ্য বাংলাদেশে শুট করা হয় নাই। তো যদি বাংলাদেশে শুট করা না হয়ে থাকে তাহলে তো ধরা যায় যে শাকিব খানকে ওইখানকার মানুষ অত ওইভাবে চেনেও না, বা ওইখানে যে শুটিংটা করা হয়েছে তখন বাংলাদেশে থাকলে যেই কাজটা হইতো যে অনেক দর্শক দূর দূরান্ত থেকে যাইতো, বা তারা যে কোনো ভাবে ক্যামেরাবন্দি করে ছেড়ে দিত, লিক করে দিত, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে তো সেটা হয় নাই। এইখানে ওই সেটের ভিতরে, শুটিং সেটের মানুষেরাই কেউ একজন এই কাজটা করছে। প্রোডাকশন বয় থেকে শুরু করে ক্যামেরার পেছনে যারা থাকে, যে কেউ এটা করতে পারে। কি বলবো রে ভাই, প্রত্যেকটা সিনেমায় এর আগে দরদের ক্ষেত্রে এরকম হয়েছিল, তুফানের ক্ষেত্রেও এরকম হয়েছিল, এরকম হয়, প্রত্যেক সময়ই হয়। বিশেষ করে শাকিব খানের মতন একজন সুপারস্টার মেগাস্টার যখন একটা সিনেমাতে কাজ করে তখন এইটা ট্যাকল দেওয়া খুবই কঠিন। কিন্তু এইভাবে যদি চলতে থাকে, এমনিতেই আমাদের দেশে সিনেমা হল সংখ্যা কম, দর্শক সিনেমা হলে যেতেই চায় না, তার মধ্যে যদি এইরকম চমকগুলা আগেই লিকড হয়ে যেতে শুরু করে প্রত্যেকটা সিনেমায়, তাহলে কিন্তু ক্ষতিটা দিন শেষে প্রযোজনা প্রতিষ্ঠানের হবে। ক্ষতিটা দিন শেষে কিন্তু সিনেমায় যে হিরো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেছে তার কেরিয়ারের হবে, সিনেমার জগতেরই হবে। যারাই করছে তারা আসলে ঠিক করে নাই, তারা সিনেমার মানুষ হয়ে সিনেমার ক্ষতি করতেছে। হ্যাঁ, হইতে পারে সে সিনেমার খুব ক্ষুদ্র একটা অংশ, সে এমন কেউ না যার পকেটে অনেক মানি ঢুকবে সিনেমাটা সুপার ডুপার ব্লকবাস্টার হইলে। হয়তোবা সে দিনমজুর হিসেবে কাজ করেছে, হয়তোবা সে একটা লাইটম্যান, হয়তোবা সে একটা প্রোডাকশন বয়, অথবা সে ক্যামেরা পার্সন বা অডিও মনিটরিং করে, যে সেও হইতে পারে বা যে কেউ হইতে পারে, তাই না? কিন্তু সে কিন্তু তার প্রফেশনের সৎ থাকতে পারলো না। যে কাজটা সে করলো, সিনেমাতে কাজ করতেছে, সেই সিনেমারই ক্ষতি করতেছে। অর্থাৎ যে পাতে খায় সেই পাতেই কি থাক, ওইটুকু আর না বলি। আমি জানি না এইটা কি আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হয়েছে, নাকি কাকতালীয় ভাবে হয়ে গেছে, কোনো একভাবে হয়ে গেছে, কেউ একজন করে ফেলছে, তার কোনো উদ্দেশ্য ছিল না সিনেমাটার ক্ষতি করা, তাও করে ফেলছে, কি হয়েছে জানি না। বাট যদি করে থাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেটা অনেকেই বলতেছে, অনেকেই ধারণা করতেছে, হয়তো মেহেদী হাসান হৃদয়ের উপরে হিংসা থেকে, বা বরবাদের মতন বিগ বাজেটের সিনেমা যেন আর এই বাংলায় না হয়, বিশেষ করে শাকিব খানকে নিয়ে কেউ যেন এত বড় বাজেটের সিনেমায় হাত না দেয়, সেই ধরনের কুচিন্তা থেকে এই ধরনের কাজ যদি সত্যিই করা হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছে তারা, যারা করতেছে। কেন, কিভাবে বলতেছি, সংক্ষিপ্ত করে বলতেছি। বরবাদ এমন একটা সিনেমা যেটা আমাদেরকে একটা এমন ফিল দিচ্ছে যে এই প্রথম আমরা এই ধরনের সিনেমা দেখতেছি। তার মানে কি, এই বরবাদ একটা নতুন শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে বড় বড় যে প্রডিউসার আছে তারা কিন্তু এগিয়ে আসবে। রিয়াল এনার্জি যেটা শুরু করতেছে, এরপরে হয়তো আরেকটা গ্রুপ এটা শুরু করবে, তারাও চাইবে যে আমরা ওই ধরনের সিনেমা নিয়ে সামনে হাজির হই দর্শকদের। সেটা কখন শুরু করবে? যখন বরবাদ সাকসেসফুল হবে, বক্স অফিসে ব্যাপক সাকসেসফুল হবে। শুধু সাকসেসফুল হলে হবে না, কারণ সিনেমার বাজেটটা অনেক, বাজেটের দ্বিগুণ, তিনগুণ, চারগুণ উঠতে হবে। তো সেইটা উঠবে কখন? যখন সব দিক থেকে সিনেমাটা সাকসেস পাবে। সব দিক থেকে সাকসেস পেতে হলে এই ধরনের যে ঘটনাগুলা, দুর্ঘটনাগুলা, সেগুলা কিন্তু হতে দেওয়া যাবে না, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে। তো যদি এরকম উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে কাজটা, তাহলে কিন্তু বড় বড় প্রডিউসাররা পিছিয়ে যাবে। ইভেন রিয়াল এনার্জি যদি তাদের প্রথম কাজে সফল না হতে পারে, হয়তোবা তারা এখানেই থেমে যাবে। সেটা আমরা চাই না। সেটা যদি হয়, তাহলে দিন শেষে ঘুরে ফিরে যারা এখন লো বাজেটের সিনেমা নির্মাণ করে দর্শকদের জোর করে ঠেসে ধরে খাওয়ানোর চেষ্টা করতেছে, তাদের ওইটাই করে যেতে হবে। তারা কখনোই বড় বাজেটের সিনেমায় হাত দিতেও পারবে না। ইভেন মিলেমিশে যদি একটা বড় বাজেটের সিনেমা করতে যায়, তখন এই বড় বড় প্রডিউসারদের খুঁজে পাবে না। বরবাদ সিনেমার ক্ষতি করার জন্য যারা এটা করতেছে, যদি ভেবে থাকে যে ক্ষতি করতে পারবে এইভাবে, এই সমস্ত ছোট ছোট ক্লিপস এগুলা ভাইরাল টাইরাল করে দিয়ে, লিক টিক করে দিয়ে, তারা আসলে ভুলের মধ্যে বসবাস করতেছে। সিনেমাটার এই একটা টিজারই যে পরিমাণ আওয়াজ তুলেছে, যেটা করতে পেরেছে, সেইটা ইতিপূর্বে বাংলা কোনো সিনেমায় হইতে দেখি নাই, কোনো সিনেমা করতে পারে নাই। তুফান কিছুটা করছিল, বাট তুফানকে কিন্তু বিট করে গেছে বরবাদ, একটা টিজারের মাধ্যমে কিন্তু বিট করে দিছে। তো এইবারের ঈদে শুধুমাত্র যদি দেশের পরিস্থিতির
বুদ্ধিটা একটু ঠিক থাকে, ভাগ্যটা যদি একটু সহায় হয়, তাহলে মেহেদী হাসান হৃদয় এবং মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, শাকিব খানের বরবাদকে কেউ আটকে রাখতে পারবে না। বরবাদ করবেই। মাঝখান থেকে এইটাও এক ধরনের মার্কেটিং হিসেবে কাজ করবে। করতে থাকো, সমস্যা নাই, যত ইচ্ছা লিড করো, ভাইরাল করো, কিচ্ছু করতে পারবে না। ভালো একটা কন্টেন্ট, ভালো একটা সিনেমা উতরে যাবেই যাবে। দর্শক ভালো সিনেমা দেখতে চায়, এই ধরনের গ্র্যান্ডারের সিনেমা দেখতে চায়। বুঝতে হবে, দর্শক যদি লিক ফুটেজ দেখেই সিনেমা দেখা বাদ দিয়ে দিত, সিনেমার প্রতি যে ভালোবাসা সেইটা একদম হারায় ফেলতো, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি অনেক আগে একদম বিলুপ্ত হয়ে যেত। ভালো সিনেমা হইলে, সেই সিনেমা যদি কন্টেন্ট ভালো হয়, সেই সিনেমার যদি মেকিং ভালো হয়, টিজার ট্রেলার থেকে শুরু করে গান টান এগুলো যদি বুম করে, তাহলে তখন সেই সিনেমাকে আটকে রাখার মতো সাধ্য কিন্তু কোনো মানুষের থাকে না। আকস্মিক দেশের অবস্থা খারাপ না হইলে, অতিপ্রাকৃত কোনো ঘটনা না ঘটলে, বিধি বাম না হইলে সেই সিনেমা বুম করবেই। সো বন্ধুরা, বলবো যে যারাই বরবাদ সিনেমার ক্ষতি করার চেষ্টা করতেছে এইভাবে, তাদের সাফল্য কখনোই আসবে না। আপনারা নো টেনশন, ডু ফুর্তি। সিনেমাটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে। সিনেমাটা কিন্তু সিনেমা হলের সিনেমা। সো এই সমস্ত এই যে টুকিটাকি ক্লিপ যেগুলো আসলে আসতেছে, আরো আসবে মনে হয়, যেই ভাব শুরু হয়েছে, এইগুলারে আপনারা চোখ বন্ধ করে স্ক্রল করে উপরের দিকে ঠেলে দেন, ইগনোর করেন। বরবাদ সিনেমা হলে গিয়ে দেখেন।